এই মুহূর্তের বড় খবর, শহরের চিত্তরঞ্জন মসজিদপট্টি এলাকায় অবস্থিত লিটন দেবের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম সন্তোষ দাস, বয়স আনুমানিক 23 থেকে 24। পরিবারের অভিযোগ, বাড়ির মালিক লিটন দেব সন্তোষকে মানসিকভাবে চাপ সৃষ্টি করছিলেন। বহু বছর ধরে লিটন দেবের দোকানে কর্মরত ছিলেন ওই যুবক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার কয়েক 1 ঘন্টা আগে নিতাই দেব না এর লোক দোকানে থাকে, ফোন করে কইছে সন্তোষে তো দরজা খুলে না, 3 ঘন্টা ধরে বন্ধ। তোর কিন্তু আমি বুঝে লেছি। তারপরে আমি কইছি আমার জামাইরে তাড়াতাড়ি চলো, আইসি দূরে আইসি, এরা তালাই খুলে না, বুঝিনি। পুলিশ আগে নাম ডাকে তো এরা তালা খুলে না। কে খুলে না? ওই এরা সবাই তালা খুলতে পারে না বলে তালা খুলতে কথা বলেছে না, তালা বাড়ি দিলে তালা ভাঙে না, এটা কোনো তালে আচ্ছা দেখ তালা খুলছে না। এবার তারা আইসে তালাটা খুলছে, দরজা খুললা দিয়ে আমার ভাই ঝুলে রয়েছে ফাঁসি। ছোট্ট ভাই আমার বয়স নাই বেশি, জানেননি? আমার ভাই খুব সুন্দর, কিন্তু আমি যদি কালা ফুল টিন দিয়ে বান্ধি আমার ভাইয়ের রূপটা, এটা কিন্তু আমি দেখতাম না। এটা কিন্তু আমার নতুন না। আপনারা কটার সময় খবর পাইছেন? আমি কইতাই না, আমি তো এটা মারাত নাই তো। আমরা 9:30টার দিকে খবর পাইছি। হ্যাঁ এমন টাইম হইব, এটা মারাত নাই স্যার। ওই এরপরে আইসি তো এরা আছে না, পুরো খুশির রস খাইছিল, আদর করছিলাম, ঘুমাই রয়েছে। জানেননি 1 মাস ধরে আমার ভাই ফোন করে কইতাছে, জানোস নি বই দোকানটার ভিতরে থাও না, ইচ্ছা না আত্মবিত সমান করে কি আসতে বলে হেই না, ওই জায়গা সেই নেই, নতুন একটা ফুলা রাখছে, এটার কারণে যত অশান্তি কথা কইতেছে না। কে অপমান করে? মালিকে লিটন দাস। আচ্ছা, কি কারণে এরকম করে? ওই হ্যাঁ বলে কিতা করে না করে, টিফিন দিছি 130 টাকা না কত টিয়ার, আর বুইলা গেছে কাজের তাইছে, মালিকে কইছে কত টিয়া রাখতাম কি রে, 30 টাকা রেখে দেন। এটার লেগে কে শুরু হয়েছে, আমি সামনে দেখি একজন দাঁড়াইবো খাওয়ান। আর একটা কথা হচ্ছে কি জানি, 12 বছর থেকে হে এই দোকানে কাজ করে, ঠিক আছে? তাহলে আজকে হের বয়স হয়েছে 27 28 হইব। 12 বছর থেকে এত বছরের ভিতরে যদি প্রায় 15 বছরের উপরে, হ্যাঁ চুরি যদি না করে, পুরানা মানুষ কিন্তু বাজার করন, হাট করন, সংসার চালান। তাই না কদিন গেছে দোকানে জিগাইছে, তাই না কদিন গেছে বাজার করন, হাট করন, রান্ধন বারণ, আজকে কি রান্ধইব, আজকে হেইব সেইব, সমস্ত কিছু আমার বাইরের উপরে ছিল। এতদিন দেখছো না চুরি করছে। আর ওখানে আমার ভাই বলে চুরি করে, দেখো না এটা বলে চুরির অভাব দিয়ে আমার দামা চাপা দিত আর কি, বুঝিনি? চুরির অভাব দিতেছে আমার বাইরে, আমার বাড়ি চুরির অপরাধ দিয়ে মাইরে লেগেছে। আমার ভাই বিয়া করছে না, কিচ্ছু করছে না। আবার আপনার কি মনে হয় আপনার ভাই কি কারণে আত্মহত্যা করতে পারে? আমার ভাই আত্মহত্যা কি কারণে করতে পারে জানেন? মনের থেকে কই, এরা যে মানসিক অশান্তি দিছে, আমার ফোন করছে আমার ভাই, বোন মানসিক অশান্তির কারণে মনে কই মরে যেতাম গা, কিন্তু কিতা করুম, গাড়ি একটা নামাইছি, তোরাও আসো জানোস নি, গাড়িটা যে নামাইছি ইনস্টলমেন্টটা তো চালান লাগবো। এর লেগে এই দোকান তোমার মাসে 1 লগে কটা টাকা পাই, এর লেগে আমি ওখানে কিছু করতে দোকানটা বাড়িতে না, দোকানটা বাড়ি ছিলাম বলে জানছি গাড় ডাকাটা দোকানটা বাড়ি ফিরে দিছে, এমন গেছে। এরপর অপমান সহ্য করে রয়েছি। আমার ভাই অপমানে লাঞ্ছনা তার থেকে এই বয়সে এত বছর পরে একটা লোকে যদি এমন করে, তাদের বাইতে ছিল, তাইনের খাওয়াইতো, আমার বাইরে অস্বীকার করতাম না আমি। তাই নিয়ে আমার বাইরে খাওয়াইতো, পড়াইতো, দুর্গা পূজাইলে বোনাস দিত, সব কিছু দিত, আদরে আপ্যায়নে। তারাই করতো, তার কোনো সন্তান ছিল না। সেদিন একটা মায়ের কিনে আনছি, কিনা তার কোনো সন্তান নাই, আমার বাইরে সন্তানের মতো দেখছে। আর লগে যে আরো 2টা আছে, একটা পুরান হের লোকের ওই কর্মচারী নিতাই দেব না, আর নতুন একটা আইছে, এটার নাম আমি জানি না। এই দুটা মিললে তো আরো বেশি অশান্তি হতো। রাহুল, এর নাম রাহুল। দুটা মিললে তো আরো বেশি, মানে হে পুরো মানসিক অশান্তির ভিতরে, মানসিক তারা হেরে মানসিক অশান্তি দিয়ে মারছে। আমার পরিষ্কার কথা, তারা মারছে। আপনার সঙ্গে কে থাকতো এই রুমের? এই রুমের ভিতরে নিতাই দেব থাকতো, এই রুমের ভিতরে হ্যাঁ সবকিছু জানে। এবং আমার ভাইয়ের ঘরের মধ্যে একটাই আছে, সোনার একটা চেইন আছে, কিন্তু এরপর একটা হাতের ব্রেসলেট আছে, আর 2টা দামি মোবাইল আছে, মনে হয় লাগতে মোবাইল, 2টা দামি মোবাইল আছে। নিতাই দেবনাথ যে ছেলেটা, উনি তো কইছে যে উনি কিছুই জানে না। আচ্ছা ঠিক ঠিক আছে, মনে করেন কিছু জানে না। হ্যাঁ আপনিও তো মানুষ, এটা বুঝেন তো। আমি যদি আপনার লগে একটা রুমের ভিতরে দিনের পর দিন, বছরের পর বছর, দিনের পর দিন না কিন্তু বছরের পর বছর থাকতেছি, আপনি মরে যান, আমি কিছু করতাম না? আমার কইতে পারবেন কথাটা? আমি ভুল কইছি কিছু? আমি কিছু কইতাম না, আপনি মরে যাবেন। আমার লগে থাকে, আমার লগে নিতাই আমার ভাই যাইতো কন্টিনিউ, আমার ভাই যতদিন যেত ততদিন হ্যাঁ যাইতো, এরও রাখি দিতাম আমি আর ভাইয়ের মধ্যে দেখতাম সব কিছু। মানে হ্যাঁ আমার ভাই যদি কিছু খাইতো, নিতে লেগে কিছু লইতো, হ্যাঁ অস্বীকার করতে পারবো না যদি মানুষের বাচ্চা হইতে কথা বলুন অস্বীকার। আমার বাপের বাড়ি যেত, আমার বাপের বাড়ি থেকে জিগান নাইলে আমার খারাপ দিয়ে জিগান যাইতো। আপনার ভাইয়ের সঙ্গে কোন সময় কথা হইছে বা কবে কথা হইছে না তো আমার আজকে? আমি কিন্তু ফোন করছিলাম, আমার মোবাইলেও আছে, ফোন যে করছে, ও তোমার কথা হইছে নি, ও ফোন করছিলাম তো,
ওই দর্শন আমার ভাই লাস্ট পর্যন্ত ফোন করছে আর তোমার লোক ফোন করতেছিল দুপুরে কথা হয়েছিল ওনার সঙ্গে যে কথা হয়েছে কোনো ধরনের মানসিক চাপ বা কিছু বুঝছেন না হ্যাঁ ওই তো কইছে ফোন করে জানাই তুই জানা মনটা কমে যেতাম গা পারতাছি না কিতা করতাম ভাই বিরাট অসুস্থ আছি ভাই কিতা যে করতাম এরপর আমার এটা আমার ছোট ভাই বুঝিনি আমার ছোট ভাইয়ের লোক দুপুরে কথা কইছে আমার ছোট ভাই আবার কইছে চল ভাই চল তোমার খাওয়া লাগবে না এই তোমার খাওয়া লাগবে না চল আমার লোক ভাই চল এই কথা কইছে মানে বিরাট অশান্তি পায় এর কারণে এরা তো পয়সাওয়ালা মানুষ তো এরা বড় লোক মানুষ এরা হোটেল আছে কোটিপতি মানুষ এরা যদি কিছু ধামাচাপা দিলে আমরা কিন্তু কিছু করতাম না কিন্তু যারা সত্যি এটা কইতাছে আমরা এরা কিছু করতাম না এরা একটা চুলছি করতাম না এটা আমরা জানা আছে কিন্তু এরপর সত্যি তারা এটা কইতাছি এরপরে বিচার কি তো হইব না হইব জানি না কিন্তু কিন্তু তারা মুখ তারা শৈলে ফুক পড়বো তারা দিয়ে বিল্ডিং তারা বুকও ভাঙ্গে পড়বো এটা একটা বইনের অভিশাপ রাখি বন্ধন চলতেছে রাখি বন্ধনের ভিতরে আমার বাইরে রাখি লইতাছে না কাজের চাপে কইছিল কালকে যাইব রাখি বন্ধনের ভিতরে একটা বইনের দিকে একটা বাইরে কাইরা নিছে গা জানেন আমার বাইরে কাইরা নিছে গা আমার ভাই মরে গেছে গা জানেন আমি আছে না নিজের চোখে দেখছি আমার ভাই পাঙ্কা জুইলা রইছে শুরু থেকে একলো খেতাম কত মার মারছি রে বাইরে কতবার আমি পুরা দিছি ভাই পুরা দিছি রাখি দিছি এবার দিতাছি এবারে গেছে না কইছে কালকে যাইব বুঝছিনি কত হইছিল আগে রবিবারে আমার বাড়ি গেছে রাত্রে বেলা 11টা বাজে কই বেশি দেরি হয়ে গেছে গা রাখির দোকান খোলা পাইছি না আনতারছি না সামনে রবিবারে দিমু আমার ছেলে কি আমার কাছে সামনে রবিবারে আমু তোর বাইতে রাখি দিবি আমার বই আমার ভাই আমার লেগে জানা ছিল আর আমিও আমার ভাইয়ের লেগে জানা আপনার ভাইয়ের নাম কি সন্তোষ সাহা বয়স কত বয়স এই তো 27 দিব বাড়ি কোন জায়গায় আমাদের বাড়িতে লেম্বুসরা বাগবাড়ি বাড়িতে কে কে আছে ওনার বাড়িতে আমার ও, ছোট সবাই ভাই বসছে। ছোট আর ভাইয়ের বউ সবাই বসছে। আমার বাবা তারাও সবাই আছে বসছে। আর কেউ নাই হ্যাঁ বিয়ে এই হচ্ছে হচ্ছে আমার বিয়েটিও ছোট করলো মালিকের সঙ্গে কথা হয়েছে আপনার? মালিকের সঙ্গে কথা হচ্ছে মালিকা কিতা কথা জানেননি গাড়ি কিনা বলে মরে আছে কোন গাড়ি কিনছে তো খুশির ব্যাপার আমার কাছে তো ভিডিও আছে আমার ভাই গাড়ি নিয়ে প্রথমে আমার বাড়ি গেছে আমার ভাই এক কথা বলেছে না কথাই কো তুমি কোন না করে কিতা গাড়ি গুলোর পর